দর্শক স্বাগতম বিডি ইনফোভিউজে। আজকের তথ্য জানাচ্ছি আমি তালুকদার ইকরা বিনতে ইব্রাহিম। বাংলাদেশের ঠিক উত্তরেই হিমালয়ের দেশ নেপাল। আজ সেখানে চলছে যেন এক প্রলয়করী তাণ্ডব। বৈরী আবহাওয়া আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ধ্বংস করে দিচ্ছে জনপদ, ভাসিয়ে নিয়ে যাচ্ছে ঘরবাড়ি, মানুষ আর ধর্মীয় স্থাপনাও। হিমালয়ের পাদদেশে স্রোতাসিনী নদীর বুকে আটকে পড়া মানুষদের হেলিকপ্টারে করে টেনে তোলা হচ্ছে। কারো ঘর বাড়ি নদীর তীব্র স্রোতে মিশে গেছে পানিতে, আবার কেউ বাঁচতে ছুটে গেছে পাহাড়ি ঝাড় বা তীরের দিকে। এত ভয়াবহ বন্যা পরিস্থিতি নেপাল বহু বছর দেখেনি। ধর্মীয় স্থাপনাগুলো পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে। সূর্য উপাসনালয়গুলোও রেহাই পায়নি। ইতিমধ্যে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, নিখোঁজ হয়েছেন অনেকেই। বন্যা পরিস্থিতির ভয়াবহতা দেখতে নিজেই রাসুয়া জেলায় গিয়ে পৌঁছান নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি সশরীরে অবস্থা পর্যবেক্ষণ করে নিজ বাহিনীর সঙ্গে আলোচনা করেন ক্ষয়ক্ষতি মোকাবিলার উপায় নিয়ে। চীন সীমান্তবর্তী ফ্রেন্ডশিপ ব্রিজ সেতুটি ভেঙে পড়েছে পাহাড়ি ঢলের জলে। তিব্বতে টানা বৃষ্টির কারণে হিমালয়ের হিমবাহ ও নদীগুলোতে পানি উপচে পড়ছে। ভয়াবহ বন্যার কবলে পড়েছে নেপালের পাহাড়ি জনপদগুলো। শুধু নেপালেই নয়, এই দুর্যোগের আঘাত পেয়েছে ভারতও। হিমাচল প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশে হাজারো মানুষ গৃহহীন, বহু মানুষ প্রাণ হারিয়েছেন। একের পর এক ভূমিধস আর বন্যা ভারতীয়দেরও ভয় আর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। আর বাংলাদেশের অবস্থাও ভালো নয়। ভারতের উজান থেকে নেমে আসা পানি চরম বিপর্যয় ডেকে এনেছে ফেনীতে। ফেনীর বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। নদীর বাঁধগুলো ভেঙে গেছে, গ্রাম থেকে গ্রাম তলিয়ে গেছে বানের জলে। মানুষ পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে দোতলা বাড়ির ছাদে। ঘরে পানি ঢোকে, সব আসবাবপত্র নষ্ট, গবাদি পশু, ফসল সব শেষ। পানিবন্ধী মানুষের কষ্ট আর দুর্ভোগ যেন সীমাহীন। দক্ষিণ এশিয়ার মানুষ আজ প্রকৃতির ভয়াবহ রুদ্ররূপের শিকার। ১৬ বছর পর এমন আগাম মৌসুমি বৃষ্টিপাত যেন সতর্ক করছে আমাদের। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা নয়, প্রকৃতিকে রক্ষা করা দরকার। নইলে এমন দুর্যোগ হয়তো আরও ঘন ঘন ফিরে আসবে। বন্ধুরা, বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান, তাদের খোঁজ নিন। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল বিডি ইনফোভিউ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।